আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টোকারেন্সির মার্কেটের কারেন্ট সিচুয়েশন এর কথা যদি বলি, মোটামুটি একটা পাম্প আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দেখতে পেলাম। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট নয়, যদি আমরা স্টক মার্কেটের কথা বলি, সেই ক্ষেত্রে সেইখানেও দেখতে পারবো কিছুটা পাম্প এসেছে। সো আ আপনারা জানেন স্টক মার্কেটকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আসলে ফলো করে। যদি কয়েন মার্কেট ক্যাপে চলে আসি, সেক্ষেত্রে দেখতে পাবো XRP মোটামুটি ২৪ ঘন্টায় ৪.৭২% এর মতো পাম্প দেখিয়েছে। সোলানা ৬% এর মতো পাম্প, কার্ডানো ADA ৩% এর মতো পাম্প এবং বিভিন্ন কয়েন মোটামুটি কিছুটা পাম্প দেখিয়েছে। সুই কয়েন 4%, ট্রন কয়েন 3% এর উপরে, লাইট কয়েন 3% এর উপরে, ওম কয়েন, আ পোল্কা ডট মোটামুটি 4.55% এর উপরে। বেশ কিছু পাম্প কিন্তু আমাদের দেখিয়েছে। আমাদের ১৮ এবং ১৯ তারিখে কিন্তু FOMC মিটিং রয়েছে, ঠিক আছে? মার্কেটে এই সপ্তাহটা অত্যন্ত ভোলাটাইল এক্সপেক্ট করা যাচ্ছে। আমরা কিছুটা পাম্প দেখতে পারবো, আবার ডাম্প দেখতে পারবো। পাম্প দেখতে পারবো, আবার ডাম্প দেখতে পারবো। সো শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি এবং স্টক মার্কেট নয়, ওভারঅল ফাইন্যান্সিয়াল সমস্ত ধরনের মার্কেটই কিন্তু ১৮ এবং ১৯ তারিখের দিকে চোখ রাখবে যে সেইখান থেকে কি উঠে আসে। সেইখান থেকে যদি কোনো ভালো নিউজ উঠে আসে, নেক্সট ডে কিন্তু আমাদের আ উপরের দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকবে। গত সপ্তাহে ডাউনে যারা শর্ট টাইমের জন্য আ ট্রেড নিয়েছেন অল্প সময়ের জন্য, তারা আস্তে, আস্তে প্রফিট বুক করার চেষ্টা করবেন। কোনোভাবে আপনার ইনভেস্টমেন্টের যে ফান্ড রেখেছেন অথবা ইনভেস্টমেন্ট করে রেখেছেন যেই সমস্ত কয়েনে, সেই সমস্ত কয়েনের কথা আমি বলছি না। শুধুমাত্র যারা শর্ট টাইমে ট্রেড করেন, অল্প সময়ের জন্য ২-১ দিন, ৩ দিন, ৪ দিনের জন্য যারা কিছু কয়েন বাইং করে রেখেছেন, তারা অবশ্যই প্রফিট বুক করে নেওয়ার চেষ্টা করবেন। ট্রেডিং এ প্রফিট করা কিন্তু সহজ। ঠিক আছে? কিন্তু প্রফিটটা ধরে রাখা অত্যন্ত কষ্ট। সুতরাং প্রফিট বুক করার অভ্যাস আপনার আস্তে, আস্তে করতে হবে। তা না হলে কিন্তু আপনি বিপদে করবেন এবং আপনার আরো সুযোগের অপেক্ষায় থাকতে হবে। ঠিক আছে? এভাবে মার্কেট প্রতিনিয়ত আপনাকে সুযোগ দিবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। যদি প্রফিট বুক করা না শিখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার যেই লাউ সেই কদু হয়ে যেতে পারে। ঠিক আছে? সুতরাং প্রফিট বুক করা শিখবেন। আস্তে, আস্তে মার্কেট আপনাকে যেহেতু প্রফিট দিচ্ছে, এভাবেই কিন্তু কাজ করতে হয় যারা শর্ট ট্রেড করে। মার্কেট যখন ডাউন থাকে, মার্কেট যখন রেড থাকে, তখন বাই করতে হয় এবং মার্কেট যখন গ্রিন হয়, এখন কিন্তু আপনাদের শর্ট টাইমের জন্য যেসব কয়েন কিনেছেন সেল দিতে মন চাইবে না। কিন্তু এটাই বাস্তব। মার্কেট কিন্তু এখন কিছুটা পজিটিভ রয়েছে। এখন আপনি সেল দিয়ে আবার ওয়েট করবেন। ঠিক আছে? আবার ওয়েট করবেন সঠিক সময়ের জন্য, সঠিক সুযোগের জন্য। সেই সুযোগ কিন্তু আবার আপনি পাবেন। কোনো ধরনের কোনো সন্দেহ আমি দেখছি না। আর যে সমস্ত কয়েন লং টাইম এর জন্য ইনভেস্ট করছেন, ওই সমস্ত কয়েন তো অবশ্যই আপনি রেখে দিবেন। মার্কেট পাম্প করুক, ডাম্প করুক, যাই করুক সমস্যা নেই, ওই সমস্ত কয়েন থাকবে। যদি কারেন্ট সিচুয়েশন এর কথা বলি, ফিয়ার এবং গ্রিড ইনডেক্স রয়েছে। মোটামুটি ফিয়ার মুডেই রয়েছে ৪৬। এটা যখন দীর্ঘস্থায়ী যারা লং টাইম এর জন্য হোল্ড করেছেন, ফিয়ার এবং গ্রিড ইনডেক্স যখন আবার ৯০, ৮০, ৮৫ র কাছাকাছি যাবে, তখন কিন্তু আপনি সেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি ক্রিপ্টো বাবলস এ আসা যায়, সেই ক্ষেত্রে দেখতে পারবেন মোটামুটি গ্রিন মার্কেট, ঠিক আছে? সো প্রফিট বুক করবেন আস্তে, আস্তে যারা শর্ট টাইমে ট্রেড করেছেন, ঠিক আছে? এবং ইথেরিয়ামের চার্টে যদি আসি, ইথেরিয়ামের চার্টে আমরা দেখতে পাচ্ছি কি? ইথেরিয়ামের চার্টে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আ একটা জায়গায় আ রেঞ্জ করছে। ইথেরিয়ামের প্রাইসটা ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটা জায়গায় রেঞ্জ করছে। সো যারা শর্ট ট্রেড করে তারা অবশ্যই আ উপরে এই রেজিস্ট্যান্স এ রয়েছে ইথেরিয়াম। সো এই সমস্ত জায়গায় থেকে সেল দিবেন, আবার নিচে আসলে বাই করবেন। এভাবে যতক্ষণ পর্যন্ত না এসএল যাবে আপনার, ততক্ষণ কিন্তু চলবে। এবং ইথেরিয়ামের যদি আরেকটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোন জায়গা থেকে আবার আমাদের ইথেরিয়ামের নেক্সট আ রেজিস্ট্যান্সটা ফেস করতে পারে। নেক্সট কিন্তু যদি আমরা একটা ফিবোডোরো করি, সেক্ষেত্রে দেখতে পারবেন আমাদের নেক্সট ইথেরিয়াম যদি এই রেঞ্জটা ব্রেকও করে দেয়, আমাদের এই জোনটা থেকে, ঠিক আছে? এই জোনটা থেকে ২০০০ এর উপর থেকে কিন্তু আবার রিজেকশন আসার সম্ভাবনা থাকবে ইথেরিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে? সো কি করতে হবে? ইথেরিয়াম এভাবে কনসিডার করে এভাবে রেঞ্জ করে সুন্দর স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক দেক। এই জোনটা ব্রেক দেয়। নেক্সট যারা সুইং করেন তারা কিন্তু রিটেস্টে আবার সুন্দর এন্ট্রি পাবেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। যদি আমরা বিটকয়েন ডমিন্যান্স এ আসি, সেম ডমিন্যান্স ও কিন্তু ৪ ঘন্টার টাইম ফ্রেমে টোটালি একটা জায়গায় কিন্তু রেঞ্জ করছে। একটা জায়গায় রেঞ্জ করছে। তো রেঞ্জিং মার্কেটে আসলে যারা ইনভেস্ট করে তাদের জন্য কিন্তু রেঞ্জিং মার্কেটে টিকে থাকা
কষ্টকর। যারা মার্কেট মেকার তারা মার্কেটে এখন কারেন্ট এই সিচুয়েশনটাই রেখেছে কিন্তু রেঞ্জ করা আছে। তো রেঞ্জিং মার্কেটে যারা শর্ট ট্রেড করে তাদের জন্য প্রফিট করা অত্যন্ত ইজি, অত্যন্ত সহজ একটা বিষয় এবং তেমনই খুব কষ্টের বিষয় যারা হোল্ড করে রেখেছেন অনেকদিন ধরে কয়েন, এই রেঞ্জিং মার্কেটে তারা কিন্তু তাদের কয়েনটা ধরে রাখাটাই কিন্তু একটা কষ্টের বিষয়। সাইকোলজিক্যালি আপনাদের হ্যাম্পার করে এই রেঞ্জিং মার্কেটটা। সো যারা শর্ট ট্রেড করেন অবশ্যই ডমিন্যান্স যখন আবার উপরের দিকে যাবে, এইখানে কি দেখতে পাচ্ছেন ডমিন্যান্সে? ডমিন্যান্সের ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমাদের এই জায়গাটায় একটা ইমব্যালেন্স ছিল। ঠিক আছে? এই জায়গাটায় একটা ইমব্যালেন্স ছিল। ইমব্যালেন্সটা টাচ করে আবার ডমিন্যান্স উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং উপরে দেখুন আরেকটা ইমব্যালেন্স ছিল। এই ইমব্যালেন্সটা টাচ করে আবার নিচের দিকে আসার চেষ্টা করছে। সো এখন ডমিন্যান্স কি করতে পারে? ডমিন্যান্স আমাদের কিছুটা নিচে চলে আসতে পারে। ঠিক আছে? এভাবে স্ট্রাকচার দিয়ে এই রেঞ্জটা পর্যন্ত নিচে আসতে পারে। দেন কিন্তু আবার উপরের দিকে এই পর্যন্ত যেতে পারে। সো যারা নাকি এই শর্ট ট্রেড করেন তারা ইজিলি বুঝতে পারছেন ডমিন্যান্স যখন উপরে যাবে তখন কিন্তু আপনি কোন কয়েন বাই করতে পারেন। আবার যখন নিচে আসবে তখন আপনি অবশ্যই কয়েনগুলো সেল দিয়ে দিবেন। এভাবে যতদিন চলে আপনারা শর্ট ট্রেড করতে থাকুন। আর যারা লং টাইম এর জন্য কয়েনগুলো রেখেছেন, তারা কিন্তু অবশ্যই কয়েনগুলো হোল্ড করতে থাকবেন আনটিল ডমিন্যান্স আ নিচের দিকে না পড়ছে। নিচের দিকে অনেকগুলো আমাদের কি লেভেল রয়েছে, সেই সমস্ত কি লেভেলে যতক্ষণ পর্যন্ত না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি পার্সোনালি হোল্ড করব। আর বাদবাকিটা আপনার ইচ্ছা। যদি কমেন্টে আসি সেক্ষেত্রে ভাই ডক্স কয়েন কি পাম্প করে আগের রেটে আসবে? এটা টন কয়েন পাম্প করতে হবে আগে। ঠিক আছে? টন কয়েন পাম্প করবে। ডক্স কয়েনের অবস্থা তো এমনিতেই অনেক খারাপ। টন কয়েন আগে পাম্প করুক। তারপরে এই সমস্ত কয়েন টোটালি ডমিন্যান্স যখন একদম নিচে আসবে পড়ে আস্তে ওই সমস্ত কয়েন অবশ্যই ডক্সও পাম্প করবে। কোন সমস্যা নাই। কিন্তু এগুলো দীর্ঘদিনের জন্য হোল্ড করার মতো কয়েন নয় এগুলো। ঠিক আছে? উম নেক্সট এ যদি কমেন্ট ভাই টন পাম্প করার সাথে কি ডগস হ্যামস্টারও পাম্প করতে পারে? অবশ্যই ভাই। টন পাম্প করলেও ওই সমস্ত কয়েনই পাম্প করবে। ওই সমস্ত কয়েন আগে পাম্প আসবে। ঠিক আছে? আ ভাই আপনি আবার কমেন্টটা পড়লেন না। আসলে সমস্ত কমেন্ট প্রতিদিন পড়া সম্ভব নয় ভাই। মান্টা এবং আরবিটার্ম বুল রানে কত দূর পর্যন্ত যেতে পারে? সো মান্টা কয়েনটা যদি দেখুন সেটা টোটালি ১ বিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু একটা সময় ছিল ২৪ সালের কাছাকাছি। সেইখান থেকে পড়ে এখন $৯৭ মিলিয়ন আ মার্কেট ক্যাপ অ্যা রয়েছে আপাতত মান্টা কয়েন। সো মান্টা কয়েনটা আসলে এখন আপাতত অনেকটা পড়ে গিয়েছে। কোন কিছু সিওর দিয়ে বলা যাচ্ছে না। কিন্তু যদি আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে এই জোনটাকে টার্গেট করতে পারেন লং টাইম, একদম লং টাইম। এটা অনেক বছরের পর বছর লাগতে পারে। ঠিক আছে? আর যদি শর্ট টাইমের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনি $১ এর আশপাশে চিন্তা করতে পারেন যদি এইটা আমাদের লো হয়। অ্যা যদি এইটা আমাদের লো হয় সেই ক্ষেত্রে আপনি কতদূর টার্গেট করবেন আমি যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আপনি ওই তো অলমোস্ট ৯২-৯৩ সেন্ট $১ এর কাছাকাছি আপনি টার্গেট ধরে রাখতে পারেন। এগুলো মোটামুটি মিড টাইম এর জন্য। ঠিক আছে? মান্টা কয়েনটা। সো নেক্সট যদি আরবিট্রাম কয়েন ওই ইথেরিয়াম এর সাথে পাম্প আসবে ভাই। ঠিক আছে? ইথেরিয়াম পাম্প করলে আরবিট্রাম কয়েনও পাম্প করবে। নিয়ার কয়েন কি অল টাইম হাই যাবে? আপাতত মান্টা কয়েনের আরেকটা জিনিস যদি দেখাই দিই, দেখুন মান্টা কয়েনের ডিফাই লামাতে আসলে টিভিএল মাত্র $৪১ মিলিয়ন। ঠিক আছে? তো ভাই ডেক্সে ভলিউম রয়েছে $১ মিলিয়ন অনলি। এখনই শিওর দিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। এখন রিস্কি হয়ে গেছে। ঠিক আছে? লো মার্কেট ক্যাপ এর মতো হয়ে গেছে। এখন আপাতত মান্টা কয়েনে কোনো কিছুই বলা যাচ্ছে না। রাখলে নিজের রিস্কে অবশ্যই নিজের রিসার্চ এ রাখতে পারেন। ঠিক আছে? নিয়ার কয়েনটা কি অল টাইম হাই যেতে পারে? তো নিয়ার কয়েনটা অত্যন্ত ভালো একটা কয়েন। এই সমস্ত কয়েন পাম্প আসলে খুব দ্রুত পাম্প আসে। ঠিক আছে? যখন মার্কেটের কন্ডিশন একটু ভালো হতে দেখবেন, এই নিয়ার কয়েনটা দেখবেন আপনি খুব দ্রুত পাম্প চলে এসেছে। সো রাখতে হলে আপনি রাখতে পারেন। কিন্তু অল টাইম হাই আপাতত টার্গেট করে যে আপনি বসে থাকবেন এটা কিন্তু বোকামি হবে। অল টাইম হাই আপাতত টার্গেট করার কোনো দরকার নেই। আপাতত টার্গেট করবেন $৮, $৭ কাছাকাছি গেলে আপনি কিন্তু সেল দেওয়ার চেষ্টা করবেন। যদি এখনই অল টাইম হাই যদি আবার দীর্ঘদিনের জন্য রাখতে চান ৫ বছর, ৪ বছর সেই ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন। কিন্তু শর্ট টাইমের জন্য, মিড টাইমের জন্য $৮ ধরে থাকতে পারেন আপনি। ঠিক আছে? আমি যেটা ধরে রয়েছি সেটা আপনাকে আমি বলার চেষ্টা করলাম। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই আমার ভিডিওগুলো এডুকেশনাল পারপাস এ মেক করা। ভাই আইভিএল কয়েনটা একটু এক্সপ্লেইন করেন। সো আইভিএল কয়েন আমি কোনো জায়গায় কোনো খুঁজে আইভিএল নামে কোনো কয়েন পেলাম না। যদি
আপনের সঠিক কয়েনের নাম এবং আ শ শর্ট ফর্ম দিয়ে দিবেন। তাহলে আমার জন্য খোঁজাটা একটু ইজি হয়। ভাই আরবিট্রাম কত পর্যন্ত সেল টার্গেট রাখবো? এখন আপনার বাইং এর উপর ডিপেন্ড করবে আপনি কত পর্যন্ত সেল টার্গেট রাখবেন। ইথেরিয়ামের লেয়ার 2 র একটা কয়েন। সেক্ষেত্রে পাম্প আসলে কিন্তু দ্রুত ইথেরিয়ামের সাথে ইথেরিয়াম পাম্প করলে দ্রুত কিন্তু পাম্প আসার চান্স রয়েছে। সেই ক্ষেত্রে আপনি শর্ট টাইমের জন্য রাখতে পারেন $১ হলে। আপনি সেল দিয়ে দিবেন। মোটামুটি কোন ধরনের কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ঠিক আছে? উম এমডক, টমা, স্ক্যাম ভিডিও বানানোরা মূলত মিলিয়নস ডলার হ্যাঁ, এগুলো আপনারা কি কারণে ওই সমস্ত কয়েন স্টার দেন অথবা ওই সমস্ত প্রজেক্টে কি কারণে আপনি ইনভেস্ট করেন অথবা তারা যখন এয়ারড্রপ আনে মার্কেটে আপনারা কোনোভাবেই স্টার তাদের গিফট করবেন না। এই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন, ঠিক আছে? উইপ কয়েনটা কি? উইপ কয়েন অল টাইম হাই যাবে কি? ভাই দেখুন উইপ কয়েনটা একটা মিম কয়েন, ঠিক আছে? সো এই কয়েনটা দেখুন মার্কেট ক্যাপে যদি আপনি যান সেক্ষেত্রে দেখতে পারবেন অনেক নিচ থেকেই কিন্তু উঠে এসেছিল। ২৪ সালেও কিন্তু মাত্র $৪০০,০০,০০০ ৩০০ $৩৫০,০০,০০০ এর মতো মার্কেট ক্যাপ ছিল। তার চেয়েও কিন্তু এখন অনেক বেশি মার্কেট ক্যাপ রয়েছে। সেইখান থেকে উঠে উইভ কয়েনটা সলের একটা মিম কয়েন ৪ বিলিয়নের উপরে মার্কেট ক্যাপ অর্জন করেছিল। তো এই যে এই জায়গাটাতে যারা নাকি ঢুকেছিল, এই জায়গাতে যেই সমস্ত ইনস্টিটিউট ওয়েলস যারা আসলে আ ইনভেস্ট করেছিল, যার কারণে 4.55 বিলিয়ন ডলারের মতো মার্কেট ক্যাপ হয়ে গেছিল। তারা যদি আবার প্রবেশ করে তো অল টাইম হাই যেতেই পারে, কোন সমস্যা নেই। এই সমস্ত কয়েন মিম কয়েন অল্প অ্যামাউন্ট এর রাখতে হয়। অ্যাপটোস, অমনি, আরবিট্রাম এগুলো কি আবার বাড়বে? অবশ্যই বাড়বে। অ্যাপটোস তো বাড়বেই। কোনো আ ধরনের কোনো সন্দেহ আমি দেখছি না। অমনিও বাড়ার সম্ভাবনা আছে। আর আরবিট্রাম আ মোটামুটি ভালো একটা কয়েন। অনেক দিনের জন্য হোল্ড করার মতো একটা কয়েন আরবিট্রাম। ঠিক আছে? অবশ্যই নিজের রিস্কের দেখার চেষ্টা করবেন। পিএক্স কয়েন বাই করা কি ঠিক হবে? নট পিক্সেল এটা আমি বাই করতে কাউকে সাজেস্ট করি না। ঠিক আছে? বাই করতে আমি সত্যি কাউকে সাজেস্ট করি না। ভাই জেডকে কতদূর পর্যন্ত যেতে পারে? মিড টাইম এর জন্য ১৮ সেন্ট ২০ সেন্ট রাখতে পারেন। আর লং টাইম এর জন্য যারা রাখবেন তারা হোল্ড করে বসে থাকবেন। মার্কেটের কন্ডিশন অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ নিবেন। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর মার্কেট যদি আপনাদের প্রফিট দেয়, অবশ্যই বুক করার চেষ্টা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে, আপনি হয়তোবা আজকে প্রফিট দেখতে পাচ্ছেন, কালকে হয়তোবা আপনার অ্যাকাউন্টে প্রফিট নাও দেখতে পারেন। কারণ ততক্ষণ পর্যন্ত আপনার প্রফিট আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি আসলে প্রফিটটা বুক করছেন। আর ততক্ষণ পর্যন্ত আপনার লস হবে না, যতক্ষণ আপনি লসটা না বুক করছেন। সুতরাং প্রফিট মার্কেট দিলে অবশ্যই প্রফিট কিছু করে বুক করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? মার্কেট প্রফিট দিচ্ছে আর আপনি নিচ্ছেন না। তাহলে তো আপনি বোকার স্বর্গে রয়েছেন। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।